হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করলাম, এখন ঘড়িতে বাজে ঠিক 10:30টার মতো। আর আজকে জানাই সকলকে বাংলার নতুন বছরের শুভেচ্ছা, মানে শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা। আজকে দিনে আমি এটাই কামনা করব, সকলের আশা মনোকামনা সমস্ত কিছু যেন পূর্ণ হয় এই বছরেই। তো এখানে আমি সকালবেলা ঘরটা মুছছি, আর আমি সমস্ত ঘরগুলো এখন মুছে নিচ্ছি। আর আজকে আমার অনেক কাজ আছে। আজকে আমার অনেক কাজ বলতে আমি করব হচ্ছে এই সমস্ত ঘর টরগুলো সমস্ত কিছু মুছবো, বারান্দা দানাল, আর হচ্ছে কি আজকে একটু বাথরুম পরিষ্কার করব। দুটো বাথরুমই পরিষ্কার করতে হবে, মানে যেখানে আমরা স্নান করি আমাদের দুটো আলাদা আলাদা বাথরুম, পটির জায়গাটা আলাদা, স্নানের জায়গাটা আলাদা। তো দুটো বাথরুমই পরিষ্কার করতে হবে। তো আমি সমস্ত ঘর মুছে নিচ্ছি। আর আজকে একটা মানে এই সমস্ত কাজগুলো করব বলেই আজকে কিন্তু আমি আমার শাশুড়ি মাকে একটু কাজে লাগিয়েছি। তো আমি আজকে আমার শাশুড়ি মাকে বললাম যে আমি ভাত আর ডালটা আমি করে নিয়েছি আগেই। তারপরে শাশুড়ি মাকে বললাম যে পুঁই শাকের তরকারিটা আপনি করুন, আমি ততক্ষণ এই কাজগুলো করি। সত্যি কথা বলতে যদি এরকম একজন এই কাজটা করে একজন ওই কাজটা করে তাহলে না ভীষণ তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, এতটা লেট হয় না। আর যখন আমি একা সব কিছু করি তখন কিন্তু প্রচণ্ড দেরি হয়ে যায়। তো তাই আমি ভাবলাম যে আমার শাশুড়ি মাকে বললাম যে আপনি এই তরকারিটা বসান, আমি ততক্ষণ এই সমস্ত কাজবাজগুলো করি। তো সেই অনুযায়ী আমার শাশুড়ি মা পুঁই শাকের তরকারিটা বসাচ্ছে, আর আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি আমার কাজের কথা মানে বলতে ভালো লাগে না আমার শাশুড়ি মাকে যে কিছু করে দেওয়ার জন্য। আমি বলি না, খুব কম বলি, কিন্তু আজকে বাধ্য হয়ে আবারও বললাম যে একটু করে দেওয়ার জন্য। কারণ আমি একাই করে অভ্যস্ত, তো আমি একাই করি। হ্যাঁ, এই আর কি যে একটু একা করলে অনেকটা দেরি হয়ে যায়, কারণ বাচ্চা আছে, বাচ্চার কাজ আছে। কিন্তু তাও আমি বলতে নারাজ। তো এখানে আজকে আমাদের পুঁই শাক হচ্ছে, গাছের পুঁই শাক আর কুমড়ো আলু দিয়ে রান্না হবে। তো বন্ধুরা, স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক কাজকর্ম করেছি, মানে অনেক বলতে তোমরা তো দেখলেই প্রথম থেকে ভিডিওটা। এখন স্নান করে এসেছি, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। এই যে মামা বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? বলো আমি ভালো আছি। তো যাই হোক, ইন্ট্রোটা দেওয়া তো হয়েই গেছে, তো আর আমি ইন্ট্রো দিলাম না। যাই হোক, এখন মেয়েকে, এই যে মেয়ে কিছু বলতে চায়, দাঁড়া দাঁড়া টিপো না। কি বলবে বলো, সবাইকে বলে দাও কি বলতে চাও। তো যাই হোক, এখন মেয়েকে খাওয়াবো, মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছি। আর এখন দেখো চারিদিকে এতক্ষণ বাবার সাথে খেলছিল, দেখো বিছানা ভর্তি খেলনা, আর বাবার সাথে খেলছিল, আমি কাজগুলো সারছিলাম। আমার মাম্মামটা একটা গুড গার্ল হয়ে গেছে, জানো তো, খুব গুড গার্ল হয়ে গেছে। অনেক কাজ সেরে এখন এসেছি। এখন মাম্মামকে খাওয়াবো, তারপর আমরা খাবো, তারপরে শোবো, তাই না? বাই করে দাও, বাই বলো। হ্যাঁ বলো, এখনের জন্য বাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাই। তো বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ, আপনাদেরকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো আপনাদের শুভেচ্ছা জানিয়ে ব্লগে আমি অ্যাড হলাম। এখন দুপুর প্রায় 2:05। তো খাওয়া দাওয়া হবে। তো দীর্ঘ 30 দিন রোজার পর আমরা ঈদ পালন করলাম। তো রোজার পরে ঈদের দিনে খাওয়া দাওয়া করেছি। তো বুঝতেই পারছেন ঈদের দিনে খাওয়া দাওয়া কেমন হতে পারে, একটু রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে। মাংস, পরোটা বা অন্যান্য যাবতীয় সিমাই এটা সেটা। তো আজকে একদম শুধু সাদামাটা খাবার দাবার আমাদের। তো পয়লা বৈশাখের দিনে আমাদের সাদামাটা খাবার দাবার হচ্ছে। চলুন, তো খাওয়া দাওয়া করবো, লাঞ্চ মানে লাঞ্চ হবে। তো চলুন আমরা
লাঞ্চ করবো আর আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাবো। তো এই যে আমরা খেতে বসেছি, তো দেখুন আমাদের আজকে কী আছে, এটা হচ্ছে পুঁই শাক রান্না। বেমৌসুমে পুঁই শাক, আমাদের গাছের পুঁই শাক, আর ভাত, আর এখানে দেখতেই পাচ্ছেন স্যালাড। তো আজকে পয়লা বৈশাখে আমাদের এই আকর্ষণ খাওয়া দাওয়ার। তো চলুন খাওয়া দাওয়া করি। আর ওদিকে মিসেস মেয়েকে ঘুম পাড়াচ্ছে, যার জন্য লাইটটাও জ্বালানো যাচ্ছে না। তো চলুন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে পরে কথা হবে। তো বন্ধুরা, আজকে এখন হচ্ছে মাম্মাম রেডি হচ্ছে, আজকে পয়লা বৈশাখ। তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আর এখন মাম্মাম ড্রেস পরেছে, একটা হট প্যান্ট আর একটা গেঞ্জি। এটা পয়লা বৈশাখ উপলক্ষে পরিয়েছি, এটা যদিও বা আমাদের ঈদের ড্রেস। ও আজকে নতুন পরে দিল। মা সবাইকে বলো শুভ নববর্ষ, ওদিকে তাকিয়ে বলো, বলো শুভ, তাকাও ওদিকে বাবার দিকে, বলো নববর্ষ, সবাই ভালো কাটাবে। তো যাই হোক, দেখতে দেখতে বাংলা বছর পড়ে গেল। আর আমরা আজকে নববর্ষে তোমরা দেখলে ভীষণই সাদামাটা খাওয়া দাওয়া করলাম। এটা কোনো ব্যাপার নয় যে নববর্ষ মানে কিছু ভালো মন্দ খেতে হবে। তো এখন আছে ওখানে দেখো, তো মেয়েকে রেডি করাচ্ছি। মেয়ে যাবে একটু বাইরে ওর বাবার সাথে ঘুরতে। আর তারপরে আমরা দেখি, যদিও আমাদেরও একটু বেরোবার কথা আছে, যদি হয়ে থাকে তো যাবো। তো চলো এখন মেয়েকে সাজুগুজুটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:30, আর আমার মাম্মাম তো ঘুরে চলে এসেছে অনেকক্ষণ, সেই আজান হওয়ার আগে। মামা একটু দেখি তোমাকে কেমন লাগছে দেখতে, দেখাও তো তুমি। এই যে এদিকে দেখাও, লুক। মাম্মাম মাম্মাম আজকে অনেকদিন পড়াশোনা করেনি, আজকে কিন্তু পড়াশোনা করতে হবে মাম্মামকে। আর ওর বাবা খাচ্ছে হচ্ছে ঈদের সিমুই, ওর ভাগ্যে জুটেছে আজকে এই যে দুধ সিমুই, দেখো। আর ঈদের দিনে খাইনি, আজকে খাচ্ছে। কেমন হয়েছে, ভালো লাগছে? আমার দুধ সিমু তো খুবই পছন্দ, আমি তো যা খেয়েছি, আর এরা কেউ খায়নি। তো এই যে ওর বাবা এখন খাচ্ছে। আর মাম্মাম এখন কি খাবে, তুমি কি খাবে, কি খাবে? মাম্মামের পয়লা বৈশাখ লুক দেখো সবাই, এটা মাম্মামের পয়লা বৈশাখ লুক। করবে মা, তুমি কাগজে লিখে করবে? এখন পড়ে নাও মা। আমি কোথায় কাঁদালাম বলো তুমি? আমি বলেছি তো তুমি কান্না করবে না, একদম কান্না করবে না। কান্না করো না, চুপ 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 চুপ। লিখি করবে? পেনে লিখি করবে? আচ্ছা ঠিক আছে, আগে পড়ে নাও তারপর। আমি বলবো না, তুমি তাহলে সব কাটা কাটো, আমার পেনটা কি করব তো? আচ্ছা ঠিক আছে, তোমার পেনটা আমি একটু পরে দিয়ে দেবো, ঠিক আছে? না, আমি তোমাকে বলছি তো, আপনি ওখানে একটা কাগজে লিখি করব। না তুমি পড়ে নাও মা, আগে একটুখানি পড়ে নাও, তারপর নিয়ে লিখবে। না না, একটু পড়ে নাও মা, আগে তারপরে লিখবে। আচ্ছা তুমি কি লিখবে? আচ্ছা তুমি কি লিখবে? কি লিখবে? তুমি আমার সাথে ঝগড়া করছো? তুমি ঝগড়া করছো? জেদ করছো? তুমি এত জেদ করছো কেন? এই আগে পড়া করবো, দেখো অ্যানিমাস। এই দেখো মাম্মাম কি সুন্দর গরিলা। তো বন্ধুরা, ভেবেছিলাম সন্ধ্যের দিকে একটু বাইরে কাজ ছিল, উঠিয়ে আসবো, কিন্তু আজকে আর বেরোলাম না। তো সন্ধ্যা থেকে মেয়েটাকে একটু পড়ালাম, আর এখন দেখো এক রাশ খুলে বসেছি। হচ্ছে এই ব্যাডরুমটা অনেকদিন ধরেই ভাবছি মেয়ের জামা কাপড় গোছানো করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি এই ব্যাডরুমটা ওর ওই ঘরে ওর যে ব্যাডরুমটা আছে
নিয়ে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ সময় পাই না। আর কাল থেকে আবার শুধু আমার দোকানে যাওয়া, তো কাল থেকে আর সময় পাবো না। আর মেয়ের অনেক জামা কাপড় এখানে ছোটো হয়ে গেছে, এগুলো সব বন্ধ করে রেখেছি, এগুলো অন্য জায়গায় রাখবো। তারপর কাঁথা টাথা ওর আর লাগে না, মানে টয়লেট করা তো অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে বিছানায়, মানে 2 বছর বয়স হয়নি তার আগে। তো এগুলো সব সাইড করে দিচ্ছি আর গোছগাছ করছি। এখন হচ্ছে এই কাজ করছি, আর মেয়ে একা একা কন্টিনিউ ওই ঘরে ফোন দেখে যাচ্ছে, মানে আমি নেই তাও বুঝতে ফোন দেখে যাচ্ছি। বন্ধুরা দেখো, সন্ধে থেকে এই র্যাকটা মানে এই ওয়ারড্রবটা গোছালাম, মেয়ের আমার সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি। এই যে একটু সময় পেয়েছি তো এই কাজগুলো করলাম। আর এইদিকে আমার হাজব্যান্ডের গেঞ্জি, আর ওইদিকে ওর বাতিল কাঁথা এগুলো আছে। তো যাই হোক, এই ঘরেও ওয়ারড্রবটাকে আমরা গুছিয়ে নিয়েছি, আমরা মানে সরি আমি গুছিয়ে নিয়েছি। আবার হচ্ছে ওই ঘরেও ওয়ারড্রবটা গুছিয়ে নিয়েছি। আর এখানেরও দেখো, এখানেও এসে দেখিয়ে দিচ্ছি, এই ওয়ারড্রবটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। এখানে কিছু ওর মানে যখন এসি চালাই না তখন কিছু ফুল প্যান্টের দরকার হয়, তাই এখানে ফুল প্যান্ট আছে। আর এই যে ঘরে পরার বিকালে পরার জামা টামা সুন্দরভাবে এই এত রাতে ফুটি খাবে, দেখেছো আমার মেয়ের কিরকম বায়না। আরে এত রাতে এখন এত রাতে ফুটি খায়, দেখেছো? এইরকম মেয়ে কোথাও দেখেছো তোমরা? বলো বলো, এত রাতে ও নাকি ফুটি। বাবা বকবে, বাবা বকবে, টপ ভেঙে গেলে। হ্যাঁ, তো এই যে মাম্মাম, এখন আমরা বিছানা করব। তো বন্ধুগণ, এখন তো আমাদের রাতের সময় হয়ে গেছে ঘুমাবার। তো এখন আজকের মতো এখানেই টাটা বাই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের জন্য থাকছে নতুন নতুন খুব সুন্দর সুন্দর ব্লগ সামনে আসতে চলেছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ।